প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের বিষয়টি হচ্ছে 28শে জুন জাতীয় পার্টির 10ম জাতীয় সম্মেলন নিয়ে। তো জাতীয় পার্টির 10ম জাতীয় সম্মেলন নিয়ে অনেক রকমের ষড়যন্ত্র করা হচ্ছে এবং হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জাতীয় পার্টির সঙ্গে এবং সারা বাংলাদেশের সঙ্গেই শুধু বৈষম্য করতেছে এবং তাকে আমরা দেশের জনগণ যেভাবে নিরপেক্ষ এবং তাকে ওইভাবে ভেবেছিলাম, সে আসলে কখনোই নিরপেক্ষ নয়। সে হচ্ছে বাংলাদেশে জাতীয় পার্টি, আওয়ামী লীগ সহ সাধারণ যে জনগণ আছে তাদের দমন পীড়নের রাজনীতি করতে এসেছে। সে বিগত সময় শেখ হাসিনা যেমন প্রতিশোধমূলক রাজনীতি করেছে, ইউনূসও তার হচ্ছে বড় আকারে শুরু করেছে। ডক্টর ইউনূসের সময় কেউ কোনো রকমের কথা বলতে পারছে না, যেখানেই মানুষ কথা বলে সেখানেই মব সৃষ্টি হচ্ছে। আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, জাতীয় পার্টির জাতীয় সম্মেলন। সারা বাংলাদেশের জাতীয় পার্টির নেতাকর্মীরা এই সম্মেলনকে ঘিরে আশায় বুক বেঁধেছিল এবং তারা ভেবেছিল যে এই সম্মেলনে হয়তোবা জাতীয় পার্টি আবারও ঘুরে দাঁড়াবে, জাতীয় পার্টির মহা ঐক্য হবে, জাতীয় পার্টির খণ্ডিত অংশগুলো সবগুলো জোড়া লেগে জাতীয় পার্টি এরশাদে পরিণত হবে। কিন্তু তা সম্ভবত হচ্ছে না এবং হতে দেবে না। এই সম্মেলনকে ঘিরে জামায়াত তাদের মহাসমাবেশ ডেকেছে এবং ইসলামী আন্দোলন ডেকেছে এবং সমন্বয়করা যে কোনো মুহূর্তে তারা একটি প্রোগ্রাম ঘোষণা করে আমাদের সেই সম্মেলনে 144 জারি করতে পারে এবং আমাদের সমাবেশ এবং জাতীয় কাউন্সিল এটা নিষিদ্ধ ঘোষণা করতে পারে। তারা এই পায়তারা এবং এই ষড়যন্ত্র করতেছে। আমাদের জাতীয় পার্টির নেতাকর্মীরা সারা বাংলাদেশে যে যেখানে আছে তাদের সজাগ থাকতে হবে এবং তাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আমাদের তাদের সেই পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না। আমাদের এই মুহূর্তে উচিত আমাদের দলের মধ্যে সারা বাংলাদেশের কর্মী বাহিনী যে যেখানে আছে তাদের সঙ্গে যোগাযোগ রাখা এবং একটি ঐক্য সৃষ্টি করা। আমরা নিজেরা যদি যোগাযোগ ঠিকমতো রাখতে পারি, আমরা যদি আমাদের দলের সেই সোজা পথে চলতে পারি, তাহলে আমাদের কোনো বাধা বিপত্তি কিছু করতে পারবে না। যার প্রমাণ আমরা দিয়েছি রংপুরে এবং বরিশালে। আমরা রংপুরে যেভাবে ভূমিকাটা নিয়েছিলাম সমন্বয়কদের বিপক্ষে, এনসিপির বিপক্ষে, গণ অধিকারের পরিষদের বিপক্ষে সহ এই সন্ত্রাসীদের বিপক্ষে, ঠিক সেইভাবে বরিশালে আমাদের জাতীয় পার্টির সাধারণভাবে আমাদের নেতাকর্মীরা, নিরীহ নেতাকর্মীরা যেভাবে মিছিল নিয়ে যাচ্ছিল, প্রতিবাদ সমাবেশ করতেছিল, এই সমন্বয়ক নামধারী এবং গণ অধিকার পরিষদের সন্ত্রাসীরা আমাদের পেছন থেকে আঘাত করেছিল, তা আমরা সরাসরি প্রতিহত করেছি, মোকাবিলা করেছি। ঠিক এইভাবে সারা বাংলাদেশ, নাটোর, রাজশাহী, রংপুর, বগুড়া, সিলেট, ঢাকা, সারা বাংলাদেশে এভাবে আমাদের জেগে উঠতে হবে। আমাদের এভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। আমাদের বরাবরই একটা কথা বলি যে আমাদের দলের মধ্যে ঐক্য প্রয়োজন। ঐক্য না হলে আমাদের দল থাকবে না। আমাদের দলের এই টাকা পয়সা দিয়ে কিছু 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ টাকা দিলাম আর দলের প্রেসিডিয়াম সদস্য হয়ে গেলাম, এটা বন্ধ করতে হবে। দলের নিবেদিত প্রাণ সাবেক ছাত্রনেতা, দলের জন্য যাদের শ্রম আছে, যাদের নিবেদন আছে, তাদেরকে দলের প্রমোশন দিতে হবে, তাদের গুরুত্বপূর্ণ স্থানে আনতে হবে এবং বিগত সময়ে যারা এরশাদ মুক্তি আন্দোলন করেছে তাদেরকে তুলে আনতে হবে। দলের মধ্যে মান অভিমান করে অনেক নেতারা নিষ্ক্রিয় হয়ে আছে, তাদের গিয়ে বুঝিয়ে শুনে তাদের সসম্মানে পদোন্নতি দিয়ে তাদের দলে ফিরিয়ে আনতে হবে এবং অনেক জনপ্রিয় নেতা আছে তারা দলের মধ্যে বহিষ্কৃত। এই বহিষ্কৃত নেতাদের আবারও সসম্মানে ফিরিয়ে আনতে হবে, তাদের বহিষ্কারদের প্রত্যাহার করতে হবে। তাছাড়া আমরা কিছু কিছু চাটুকার আছি কেন্দ্রীয় কার্যালয়ে, চেয়ারম্যানের কার্যালয়ে, চেয়ারম্যানের বাসভবনে গিয়ে আমরা কানে কানে বলি যে এটা সেটা। এই কান কথাওয়ালা লোকদের দূরে সরিয়ে দিতে হবে, তাদের দল থেকে দূরে সরিয়ে দিতে হবে, তাদেরকে সরিয়ে দিতে হবে। আমাদের নিবেদিত কর্মীদের মূল্যায়ন করতে হবে। এই সমস্ত চাটুকার, এই সমস্ত টাউট বাটপাড়া চেয়ারম্যান, মহাসচিবের আশেপাশে ঘুরে শুধু তারা ফুল ইনফরমেশন দিতে পারে, তাদের এলাকায় কোনো নেতাকর্মী নেই, তারা জনশূন্য, তাদেরকে বয়কট করতে হবে। আমাদের দলকে এগিয়ে নিতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই। কেউ কেউ বলে রওশন এরশাদের প্রয়োজন নেই, সাদ এরশাদের প্রয়োজন নেই, জিএম কাদেরের প্রয়োজন নেই, মুজিবুল হক চুন্নুর প্রয়োজন নেই, বা রুহুল আমিন হাওলাদারের প্রয়োজন নেই, গোলাম মোর্শের প্রয়োজন নেই, রাঙ্গার প্রয়োজন নেই। জাতীয় পার্টির প্রত্যেকটি নেতাকর্মীরই প্রয়োজন আছে। মানুষের প্রত্যেকটি আঙ্গুল, হাত, কান যেমন মানুষের অঙ্গ, এরকম জাতীয় পার্টির প্রত্যেকটি নেতাকর্মী জাতীয় পার্টির একটি অংশ। তাদেরকে মাইনাস করলে জাতীয় পার্টি কোনোভাবেই লাভবান হবে না, বরঞ্চ ক্ষতি হবে। ইতিপূর্বে কে কত রকমের ভুল করেছে, জিএম কাদেরও 24 সালে নির্বাচন করে ভুল করেছে, বিগত দিনে ভুল করেছে, রওশন এরশাদও যদি 14 সালের 18 সালে নির্বাচন করে ভুল করে থাকে। আমরা এই ভুলগুলো বাদ দিয়ে আমাদের নতুন
দিনের সূচনা করতে হবে, নতুনভাবে সাজাইতে হবে। দলের ঐক্য না হলে দল থাকবে না। শুরু থেকেই বলছি, যারা দলের ঐক্য চায় না, যারা নেতাকর্মীদের এক আসনে দেখতে চায় না, তারাই দলের শত্রু, তারাই দলের মধ্যে ক্ষতি করে। বিগত সময় আওয়ামী লীগও যেমন আমাদের ক্ষতি করেছে, বিএনপিও করেছে, জামায়াতও করেছে, বর্তমান ইউনূসও করতেছে এবং ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতি করবে। আমরা নিজেদের ভালো যদি আমরা নিজেরা না বুঝি, তাহলে আমাদের দল কিভাবে শক্তিশালী হবে এবং কিভাবে ক্ষমতায় যাবে। আমাদের এখন একটা টার্গেট করতে হবে, আমাদের দল ক্ষমতায় নিয়ে যাওয়ার। আমরা কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হব না। আমাদের আবারও ঐক্যের কোনো বিকল্প নেই, আমাদের ঐক্য গড়ে তুলতে হবে। এবং আমার ফেসবুক পেজটি যারা ফলো করেননি তারা ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার দেবেন। সারা বাংলাদেশের এবং সারা পৃথিবীর জাতীয় পার্টির নেতাকর্মীদের দেখার সুযোগ করে দেবেন, তাদের জেগে ওঠার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ, পল্লী বন্ধুদের সাথে অমর হোক।